যুব শক্তি কার্ড কিভাবে করবেন, ৩,০০০ টাকা বেকার ভাতা কবে থেকে ঢুকবে অ্যাকাউন্টে? যুব শক্তি প্রকল্পে এই জুন মাস থেকেই কি টাকা ঢুকবে অ্যাকাউন্টে? এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। যতদিন না পর্যন্ত বেকাররা চাকরি পাচ্ছেন ততদিন প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে, যা আগের সরকার যুবসাথী প্রকল্পে ১৫০০ টাকা করে দেওয়া শুরু করেছিলেন। এটাই যুব শক্তি ভরসা কার্ড প্রকাশ অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন বিজেপি। বাংলার সরকার গঠন হলে একাধিক নতুন প্রকল্প চালু ও বেশ কয়েকটি প্রকল্পের আর্থিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২১ থেকে ৪০ বছর বয়সী যারা মাধ্যমিক পাস করেছিলেন বা মাধ্যমিক পাস যুবকদের মাসিক ১৫০০ টাকা করে দেওয়া শুরু করেছিলেন। যদিও অনেকেই অভিযোগ করেছিলেন খুব তাড়াতাড়ি এই প্রকল্পটি শুরু হওয়ার জন্য অনেকেই যুবসাথী প্রকল্পের টাকা পাননি। এবার নতুন সরকার দেবে দ্বিগুণ, শীঘ্রই ৩,০০০ করে দেবে নতুন সরকার। তবে এখন প্রশ্ন, এই টাকা কবে থেকে পাবেন? এছাড়াও অনেকেই জানতে চাইছেন যুবসাথীর টাকা যে অ্যাকাউন্টে ঢুকতেন সেই অ্যাকাউন্টে কি যুবশক্তির ৩,০০০ টাকাও ঢুকবে, নাকি নতুন করে আবেদন করতে হবে আবার এই যুবশক্তি প্রকল্পের জন্য? এ নিয়ে প্রকাশ্যে এলো নতুন তথ্য। জানা গিয়েছে কবে থেকে মিলবে এই প্রকল্পে ৩,০০০ টাকা করে মাসিক ভাতা। নবান্ন সূত্রে খবর, ৯ই মে অর্থাৎ ২৫শে বৈশাখ নতুন সরকার গঠন হবে, তাই আর এ মাসে কিছু হবে না। জুন থেকেই ঢুকবে বর্ধিত বেকার ভাতার টাকা। ৩,০০০ টাকা করে ঢুকবে অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে আপনি যুবসাথীর টাকা পেতেন। তবে এক্ষেত্রে নতুন করে সবটাই হবে, শীঘ্রই হবে নতুন করে আবেদন, আবার ভেরিফিকেশনও করা হবে। তারপর যোগ্যদের দেওয়া হবে যুবশক্তি প্রকল্পের ৩,০০০ টাকা। এ নিয়ে এখনো কোনো সরকারি বিজ্ঞপ্তি বের হয়নি। যখন এই সরকারি বিজ্ঞপ্তি বের হবে, ফর্ম ফিল আপ করতে হবে কি হবে না, না যুবসাথী প্রকল্পের অ্যাকাউন্টেই ঢুকবে যুবশক্তির টাকা, যদি সেক্ষেত্রে বিজ্ঞপ্তিতে বলা হয় আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।